আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত চলনবিল এলাকা থেকে। চলনবিলের দৃশ্য পাঠ দেখাবো। দেখতে পাচ্ছেন বর্ষার আগমনে চতুর্দিকে পানি ফুটছে। মানুষ বিভিন্ন প্রয়োজনে নৌকায় একমাত্র এখন বাহন, নৌকোতে করেই কিন্তু মানুষ এদিক ওদিক যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন বাড়িগুলো কিন্তু পানি, প্রত্যেক বাড়ির আঙিনাতে পানি গিয়েছে এবং অনেক অ্যাক্সিডেন্টও হয়ে থাকে। ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় এই পানিতে ডুবে মারা যায়। সবসময় দেখে রাখা আসলে সম্ভব হয় না। ছোট বাচ্চারা কিন্তু হামাগুড়ি দিয়ে এই পানিতে নেমে তাদের জীবন নাশ করে থাকে। দেখতে পাচ্ছি অনেক পানির কালার, প্রচুর মাছ রয়েছে এই পানিতে। আসলে পানিতে আসলে পানির আনন্দটা আসলে উপভোগ করা সম্ভব হয় না। অনেকে নেমে কিন্তু আনন্দ বিনোদন করে থাকে এবং মাছ শিকার করে থাকে। দূর দূরান্ত গ্রাম এবং মাঝখানে ফসলের জমিগুলো পানিতে তলিয়ে রয়েছে। এর উপর দিয়ে নৌকোতে করে কিন্তু মানুষ এদিক সেদিক কিন্তু চলাচল করে থাকে। বর্ষা পানি নেমে গেলেই আবার সুন্দর পাকা রাস্তা রয়েছে, যেগুলি কিন্তু পানির নিচেই থাকে। পরবর্তীতে কিন্তু জেগে উঠলেই আবার অটো, রিক্সা, ভ্যান বিভিন্ন বাহনে কিন্তু চলাচল করে থাকে মানুষ। সামনে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন। কবরস্থানটা কিন্তু পাশাপাশি দুটি কবরস্থান রয়েছে সুজাসাজকে গ্রামের। এই কবরস্থানগুলো মাঝে মাঝে কিন্তু তলিয়ে যায় এবং ইলেকট্রিক লাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। দেখেন জায়গায় জায়গায় পানি খুবই স্বল্পতা, এর কারণে নৌকোগুলো কিন্তু খুব ধীর গতিতে চলাচল করে। কারণ অনেকে শর্ট লেগে কিন্তু আসলে মারা যায় এই ইলেকট্রিক লাইনগুলোতে যখন রাত্রে নৌকোগুলো চলাচল করে। দেখতে পাচ্ছেন কারেন্টের পিলার কিন্তু প্রচুর রয়েছে। যখন ইরিগেশনের টাইম থাকে, ইরি ধান রোপণের টাইম, ওই সময়ে কিন্তু এই পিলারগুলো দেখেন, পিলার অলরেডি বাঁকা হয়ে গিয়েছে। বাঁকা হয়ে যাওয়ার কারণে কিন্তু তারগুলো ঝুলিয়ে পড়েছে। এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, প্রতি বছরই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। অসতর্কতা বশত কোনো নৌকো রাত্রে চলাচল করলেই আসলে এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। দীর্ঘদিন পর পানি আসার কারণে ওই পিলারগুলো বেঁকিয়ে যায়, এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। খুব চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন। চতুর্পাশে শুধু পানি এবং পানিগুলো দূর দূরান্তে গ্রামগুলো রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো কিন্তু নৌকোতে করেই কিন্তু আসলে যাতায়াত করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।